গাইস আসসালামু আলাইকুম। দেখুন ঘূর্ণিঝড় রোমেলের তাণ্ডবে কী পরিমাণে বাতাসের তীব্রতা আছে, কী পরিমাণে বাতাস কীভাবে তাণ্ডব চালাচ্ছে তার নিজস্ব রূপে, তার হচ্ছে তার চিরাচরায়িত রূপে। সে কিন্তু খুবই মাতাল অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন আমাদের বাসার ভিতরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আছে, গাছের ডালপালা ভেঙে পড়ে আছে, পানিতে আমাদের উঠোন তলিয়ে আছে। আমাদের বিদ্যুতের যে সার্ভিস তার ছিল সেগুলো সবগুলো কিন্তু ছিঁড়ে পড়ে আছে, গাছ ছিঁড়ে পড়েছে। গাছ ছিঁড়ে পড়ার কারণে কিন্তু বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে। আমাদের নাতি কিন্তু চলে এসেছে গাছের ডাল ঝরার জন্যে। দেখতে পাচ্ছেন খুবই খুবই বাজে অবস্থা। দেখতে পাচ্ছেন বিদ্যুতের তার এত পরিমাণ ছিঁড়েছে যে কতদিনে যে বিদ্যুৎ পাওয়া যাবে তার কোনো খোঁজ খবর নেই। এবার উঠেছিলাম রাস্তার দিকে পরিস্থিতি দেখার জন্য। রাস্তার অবস্থা একই অবস্থা। আপনার এখানেও বাঁশের যে বাঁশ সেগুলো তো বিদ্যুতের তারে এত আঘাত করেছে যে বিদ্যুতের এত শক্ত তার সেগুলো কিন্তু ছিঁড়ে ফেলেছে। এদিকে ডাল কিন্তু যার যার বাসার সামনে গাছপালা পড়েছিল সেই গাছপালা কিন্তু ঝরা শুরু করেছে। যে যার যার মতো জায়গা মতো পরিষ্কার করছে, কিন্তু বৃষ্টি তার তাণ্ডব চালিয়ে যাচ্ছে। বৃষ্টি তার স্বঘোষিত মহিমায় সে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে এবং সে তার তাণ্ডব চালিয়ে যাচ্ছে। সকাল থেকে সেই গতকালকে রাত্রে থেকে যে শুরু হয়েছে সেই বৃষ্টি এখনও অবধি থামার নাম নেই। সে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এবং পড়তেছে। দেখতে পাচ্ছেন অবস্থা খুবই খারাপ, খুবই বাজে অবস্থা। ঘূর্ণিঝড় রোমেল সে কিন্তু তার তাণ্ডব ঠিকই চালিয়ে নিয়েছে। সে কিন্তু তার যে রূপ সেই রূপ কিন্তু সে দেখিয়ে দিয়েছে। ঘূর্ণিঝড় রোমেল সে কিন্তু তার স্বঘোষিত চিরচেনা রূপে ঘূর্ণিঝড় যাকে বলা হয় ঘূর্ণিঝড়, যেই পরিমাণে তাণ্ডব চালালে ঘূর্ণিঝড় সৃষ্টি বলা যায়, তা সে কিন্তু তার সবগুলো রূপই দেখিয়েছে আমাদের এলাকায়। আমরা নদীর থেকে একটু দূরে যার কারণে একটু তাণ্ডবটা কম পেয়েছি, কিন্তু যারা নদীর সাইডে ছিল তারা কিন্তু তার তাণ্ডব খুবই দেখতে পাচ্ছেন আমাদের ডৌতলা বাজারে আমড়া গাছের অবস্থা। আমড়া গাছ কিন্তু ভেঙে পড়ে আছে প্রিয় বন্ধুরা। খুবই খুবই বাজে অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামার কোনো নাম নেই। বৃষ্টি পড়ছে তো পড়ছে, বৃষ্টি যে কখন থামবে তার কোনো ইয়ত্তা নেই। সে চলছে, বৃষ্টি খুব পড়ছে। এরা কিন্তু সকাল সকাল উঠে এসে দেখেন এই যার যার মতো করে পর্যবেক্ষণ করছে। সেই সাথে আমিও এসেছিলাম বাসা থেকে বৃষ্টি দেখার জন্য। বাসা থেকে এসেছিলাম যে কী অবস্থা, কী পরিস্থিতি সেটা দেখার জন্য। এসে দেখতেছি বৃষ্টি তার নিজস্ব তাণ্ডব চালিয়ে যাচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।